এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি আমি নওশিন চলে এসেছি আমাদের বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নেসা বেগম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ এটা কত সালে স্থাপিত হয়? এটা 1912 সালে স্থাপিত। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কবে জয়েন করেন এখানে? 2023 এপ্রিলে। আচ্ছা, এই যে আপনি এত সুন্দর একটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আছেন কিংবা একজন টিচার হিসাবে আছেন, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? অনেক ভালো লাগে। এটা আমার নিজের স্কুল, আমি এই স্কুলেই পড়াশোনা করছি। ওয়াও, আপনি স্কুলের ছাত্রী ছিলেন, এখন স্কুলের শিক্ষিকা হিসেবে আছেন এবং গুরু একটা দায়িত্ব পালন করছেন, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ম্যাম। যতটুকু জানি যে আপনার বাবাও স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, সেজন্য আমরা অনেক আনন্দ প্রকাশ করছি। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আপনার স্কুল অ্যান্ড কলেজ মিলিয়ে আপনার ছাত্রছাত্রী কতজন আছে? আমাদের ছাত্রছাত্রী আছে 1100+ কলেজ সহ। আচ্ছা ম্যাম, আমি একটু জানতে চাইবো যে আপনাদের স্কুল অ্যান্ড কলেজে বিগত বছরগুলো যখন ভালো ভালো রেজাল্ট আপনারা দিয়েছেন শতভাগ পাশের সাথে, তো ওই রেজাল্ট সম্পর্কে একটু বলবেন যে আপনারা তখন যে কেমন রেজাল্টগুলো করতেন? আগে তো রেজাল্ট অনেক ভালো হয়েছে, কলেজেরও রেজাল্ট ভালো হয়েছে, স্কুলেরও রেজাল্ট ভালো হয়েছে। বিগত দিনে দেখা গেছে যে করোনাকালীন সময়ে ছাত্ররা পড়াশোনা করে নাই, না পড়াশোনা করতে করতে এরা এমন অভ্যাস হয়েছে, এখনও পড়াশোনা করতে চায় না। এই জন্য আমাদের 25 সালের রেজাল্টটা একটু খারাপ হয়েছে। আচ্ছা ম্যাম, আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে এই যে রেজাল্ট আমরা একটু করোনার ব্যাচের জন্য 25 সালে আমরা জানি যে একটু সবারই রেজাল্ট আশানুরূপ ফলাফল আমরা পাইনি, কিন্তু এইটাকে কাটিয়ে ওঠার জন্য বা সে আগের মতন শতভাগ পাস বা ভালো জিপিএ পাওয়ার জন্য 26 সালে আপনারা কি কি করছেন? আমরা ছেলে মেয়েদেরকে উপদেশ দিচ্ছি ভালোভাবে পড়াশোনা করার জন্য। ছাত্র শিক্ষক মিলে এবং অভিভাবকরা সহযোগিতা করে আমাদের রেজাল্ট অবশ্যই 26 সালে ভালো হবে ইনশাল্লাহ। ম্যাম, পড়াশোনার পাশাপাশি কো অ্যাক্টিভিটিস কারিকুলামে আপনার শিক্ষার্থীরা কত দূর এগিয়ে আছে খেলাধুলা সাংস্কৃতিক বিষয়? অনেক এগিয়ে আছে। আমরা এবছর আঞ্চলিক পর্যায়ে গেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের জাতীয় পর্যায়ে জয়লাভ করছি। খুব একটা উন্নত হয়, কিন্তু আমরা চেষ্টা করি। আমার ল্যাব আছে, ল্যাবে বাচ্চারা ল্যাবে ক্লাস করতে অনেক আনন্দ পায় এবং বাচ্চারা অনেক ভালো করছে। প্রজেক্টরে যখন ক্লাস করা হয় তখন বাচ্চারা খুব আনন্দ প্রকাশ করে। ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে বর্তমানে যেহেতু বাচ্চারা ডিজিটালের সাথে তাল মিলিয়ে মোবাইল ফোন ইউজ করছে, আমরাই কিন্তু মোবাইল তাদের হাতে তুলে দিয়েছি করোনার সময়, কিন্তু এখন তারা আসক্ত হয়ে গেছে। তো আপনার স্টুডেন্ট যাতে মোবাইল না নিয়ে আসতে পারে বা ইউজ কম করে, সেই জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? ওদেরকে একদম মোবাইল না আনার জন্য আমরা বলছি। তারপরে গেট মেনে চেক করে, আমাদের 2 দিন সপ্তাহে 2 দিন চেক হয়, শিক্ষকরা দিয়ে চেক করে। আচ্ছা, মোবাইল